চ্যাম্পিয়ন্স ট্রফি অবশেষে ভারতের ইচ্ছাতে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং পাকিস্তান সেটা মেনে নিয়েছে। সেটাই হচ্ছে সর্বশেষ আপডেট। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বেশ দর কষাকষি চলছিল, পাকিস্তান অনড় ছিল, পাকিস্তানি হতে হবে। ভারত চাইছিল যে পাকিস্তানে তারা খেলতে যাবে না এবং সেটা হাইব্রিড মডেলও দিয়েছিল। এবং ফাইনালি গতকালের আগের দিন আমরা যেটা দেখলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাওয়া যে কটা ক্রিকেট বোর্ড রয়েছে তাদের সাথে আইসিসির একটা সভা হয়েছে এবং সেখানে প্রত্যেকটা ক্রিকেট বোর্ড ভারতকে সমর্থন দিয়েছে। ইভেন বাংলাদেশ, যাদের সাথে এই মুহূর্তে পাকিস্তানের খুব ভালো সম্পর্ক, সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করেনি, পাকিস্তানে যাওয়ার ব্যাপারে কোনো মতামত দেয়নি বা ইচ্ছার কথা জানায়নি। তারাও ভারতকেই সমর্থন দিয়েছে। এর ফলে যেটা হয়েছে, পাকিস্তান ফুললি একা হয়ে পড়ে এবং তাদের সাথে যেহেতু কেউ নেই, সো আইসিসির জন্য খুব সহজ হয়ে যায় ভারতের প্রস্তাব মেনে নেওয়া। যেহেতু আইসিসির প্রেসিডেন্ট এই মুহূর্তে একজন ভারতীয় জয় শাহ, তো ফাইনালি পাকিস্তানও সেরকমই ইঙ্গিত দিয়েছে। তবে এটা নিয়ে এখন কানাঘুষা চলেছে, পাকিস্তান কেন এরকম করলো বা ভারতের সাথে শুরুতেই তারা একমত হলো না কেন, এবং এই দর কষাকষিটা কি আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অনেকেই বলতে চাচ্ছেন বা বলেছেন। অনেক ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে জার্নালিস্ট এবং ক্রিকেট বোদ্ধা এবং সমর্থকরা যারা বলতে চেষ্টা করেছেন যে ভারত টাকা দিয়ে সব ক্রিকেট বোর্ডকে ম্যানেজ করে নিয়েছে। আই এম নট শিওর, হতেও পারে। তো বাংলাদেশও সে কারণে নাকি, আমি বিভিন্ন পেজের কমেন্টে দেখেছি সমর্থকরা বলছেন যে টাকার কাছে সবাই অসহায়, টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর্থিকভাবে একটা বেনিফিট পেয়েছে বিধায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সমর্থন না দিয়ে ভারতকেই দিয়েছে, সেটা ক্রিকেটীয় স্বার্থের কারণে। তো সেটা যদি হয়ে থাকে ওকে, সমস্যা নাই। এখন কথা হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 যেটা পাকিস্তানে হওয়ার কথা, সেটা পাকিস্তানে ম্যাচ হবে, হাইব্রিড মডেলে হবে আর কি। যদি ভারত ফাইনালে উঠে সেক্ষেত্রে ফাইনালটা পাকিস্তানে হবে না, কিন্তু পাকিস্তানের যে হাইব্রিড মডেল পাকিস্তান যেটা অ্যাকসেপ্ট করেছে বা পাকিস্তান যেভাবে খেলতে চাচ্ছে, সেটা হচ্ছে ভারত যদি ফাইনালে না ওঠে ফাইনালটা পাকিস্তানে হবে। এই হচ্ছে ফ্যাক্ট। যদি সেমিফাইনালেও না ওঠে সেমিফাইনাল পাকিস্তানে হবে। সো ভারত পাকিস্তানে যাবে না, এটাই হচ্ছে ফাইনাল কথা এবং সেটাই ফাইনালি হতে যাচ্ছে এবং পাকিস্তানও মেনে নিয়েছে। অনেকেই বলছেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ডও ফাইনালি কিছু টাকা পয়সা পেয়ে ভারতের কাছ থেকে কিছুটা আর্থিক সুবিধা নিয়ে তারা এটা করেছে। তো জানি না সেটা ফাইনালি কি হতে পারে। তো দর্শক, কি মনে হচ্ছে ফাইনালি এত দর কষাকষি কেন হলো? এটা কি শুধুমাত্র আর্থিক সফলতা, আর্থিক একটা ব্যাপার ছিল বা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পাকিস্তান এরকম দর কষাকষি করেছে? কারণ ভারতের সাথে তো আসলে ক্রিকেটীয় জায়গায় ভারতের ক্রিকেটটা এতটা শক্ত এবং ফাইন্যান্সিয়ালি এতটা শক্তিশালী যে পৃথিবীর সমস্ত ক্রিকেট বোর্ড কিন্তু এন্ড অফ দ্য ডে ভারতের এগেনস্টে কখনোই যাবে না। পাকিস্তান গিয়েছিল এবং সেটা কি ওই অর্থনৈতিক একটা সুবিধা পাওয়ার জন্য? অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো।